আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি ভেবেছেন আপনার একটি কটু কথা আপনার দাম্পত্য জীবনকে শুধু দুনিয়াতে নয় বরং আখিরাতেও ক্ষতিগ্রস্ত করতে পারে? একটা ছোট্ট বাক্য, একটা কঠিন আচরণ, আর তার ফলাফল হতে পারে অনেক ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্ত্রী স্বামীকে কষ্ট দেয় তখন জান্নাতের হুরেরা বলে, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, সে তো অল্প সময়ের জন্য তোমার কাছে অতিথি, শীঘ্রই সে আমাদের কাছে চলে আসবে। তিরমিজি। চিন্তা করুন, দুনিয়াতে আমরা যাকে কষ্ট দিচ্ছি সে যদি আমাদের জন্য আখিরাতে গন্তব্যের সাথী হয়। একটু রাগ, একটু আবেগ, আর সেই মুহূর্তে বলা কটু কথা হয়তো আমাদের জান্নাতের শান্তিকেও প্রভাবিত করে দেবে। প্রিয় বোনেরা, মনে রাখবেন, স্বামীকে অকারণে কষ্ট দেওয়া গুনাহ। হ্যাঁ, যদি স্বামী অন্যায় করে তখন তার অন্যায়ের প্রতিবাদ করা বৈধ, কিন্তু শুধু রাগ বা আবেগে উল্টোপাল্টা কথা বলা ইসলামে অনুমোদিত নয়। এবং প্রিয় ভাইয়েরা, আপনারাও মনে রাখবেন, স্ত্রীর প্রতি সহনশীল হতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে তার পরিবারের কাছে সর্বোত্তম। তিরমিজি। ভাবুন তো, দাম্পত্য জীবনে যদি ভালোবাসা, মমতা আর ক্ষমার পরিবেশ থাকে তবে সেই ঘরই দুনিয়ার জান্নাত। কিন্তু যদি সেখানে কটু কথা, রাগ আর গঞ্জনা থাকে তবে তা দুনিয়াতেই জাহান্নামের মতো কষ্টকর হয়ে উঠবে। আসুন আমরা স্বামী স্ত্রী একে অপরকে কষ্ট না দিয়ে বরং সহনশীল হই, আমাদের দাম্পত্য জীবনকে দুনিয়ার জান্নাত বানাই, আর আখিরাতে প্রকৃত জান্নাত লাভের যোগ্য হই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের ঘরে শান্তি দিন, আর দাম্পত্য জীবনে ভালোবাসা আর মায়া দান করুন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। টিএইচ ইসলামিক মিডিয়া।